বলেছে আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ নবীর শহর মক্কার কসম করে বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 বলুন আলহামদুলিল্লাহ। নবীর শহরের কসম আল্লাহ খাচ্ছেন। সেই নবীকে বলতেন নিবংশ। কোন নবী? যে নবীর শানে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার জন্য আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বল। আবাদ করমপুর আপনাদের এই গ্রাম পশ্চিম পাড়া বলে সানাউল্লাহ সিদ্দিক আপনাদের গ্রামে আছে। কত কদিন আগে ছিল পানি মাথাতে ভিজে ভিজেই লোক বসে আছে। ভালোবাসা অন্য কিছু এগুলো পয়সা দিয়ে পাওয়া যায় না, এগুলো তৈরি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করুন। আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কবুল করেন না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা আজকে আমি আপনাদের গ্রামে আসলাম। একজন যুবক ছেলে ছুটছে, ভাইদা খবর নতুন নতুন আপনি আমার পীরের আওলাদ, মনটা খুশি হচ্ছে। আবার একজন যুবক ছুটছে, ভাইজা খবর আপনি খালি আজকে আসবেন বলে রাত দিন মিস্ত্রি লাগে ঘরটা কমপ্লিট করেছি। আপনি আসবেন বলে বললাম, হাজির তো আপনাকে দিতেই। দুজনের বলাটা এক না বলা। একজন আমাকে দেখে আশা হয়, আর একজন আমাকে বাড়িতে দিবে বলে কমপ্লিট করে আল্লাহ পাক নবীর জিকির আলা করেছেন না। আল্লাহ বলছে ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বল। মানে আপনার ভালোবাসা আপনার আলোচনাটা আমি আল্লাহ আলা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফেররা নবীকে নিবংশ বলতো। বলুন নাউযুবিল্লাহ। যে নবীর শান এত, সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে। আল্লাহ কোরআন শরীফের একটা সূরা নাযিল করে। কোরআন শরীফে একটা সূরা, সবথেকে ছোট সূরা, 3টি আয়াত বিশিষ্ট। সূরাটার নাম সূরা কাউফ। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিলেন। আল্লাহ পাক নবীকে খুশি করে দেন। সাহাবারা নবীর আলোচনা যখন করেন, কাফেররা জানিয়ে দিল, কাফেররা শুনিয়ে দিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পরে তার নাম ধরে ডাকার কেউ থাকবে না, তার চর্চা করা থাকবে না। ও যুবক, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা খানা দিয়ে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে ও নবী আপনি কষ্ট দেবেন না, আপনি দুঃখ দেবেন না। ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা হাবিব আমি আল্লাহ পাক আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ওয়া মা হাবিব আপনি নামাজ পড়ুন, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়া মা হাবিব যারা আপনার সাথে বিয়াদবি করে দেয়, যারা আপনাকে নিবংশ বলে দেয়, আপনি নিবংশ নয়, তারাই হলো আবতার, তারাই হলো লেজকাটা, তারাই হলো মাকতুল নাসার। ও নবী প্যারা আমি আল্লাহ আপনাকে হবে কাউসার খানা দিয়ে দিলাম। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীকে আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। না, আল্লাহকে নবীকে খুশি করে ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলা যাবে না? হাউজে কাউসার যে ব্যক্তি একবার পানি পান করবে কিয়ামত পর্যন্ত তার পিপাসা লাগবে না। আমাদের নবী নিজে হাতে পান করেন। জোরে বল। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আমিন। জোরে হলো না? আর জোরে বলা গেল না? সাকিয়ান কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়ান কাউসার করম ফরমায়েঙ্গে,
हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे बोलो ना सुभानअल्लाह আর কে জোরে বলা গেল না বলেন আল্লাহুম্মা আমিন कौसर करम फरमाएंगे हम पिएंगे ओ पिलाते जाए আমরা কাউসারে পানি পান করব আল্লাহ রাসূল আমাদের পান করাবেন জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে বলুন আল্লাহুম্মা আল্লাহ আগে নবীকে খুশি করতেন ফসল্লি হাবিব আপনি নামাজ পড়েন ওদের কথায় কান দেবেন না ফসল্লি আপনি নামাজ পড়েন নবীর বিরোধী করে কাফেররা যখন আটকাতে পারলো না সাহাবাদের দেখে দেখে কাফেরগুলো বলতো মুহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বল না ও যেন আল্লাহকে বলে ওরা আল্লাহ যেন আমাদের উপর গজব আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দেন কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ জিকির করলেন ওমা কাল্লাহু লাযুকুম ওয়া আনতা ফিকি হাবিব যেখানে আপনি থাকবেন আপনার খাতিরে ওইখানে আমি আল্লাহ গজব জোরে বলে কাফেররা বলছে নবী সত্য হলে আল্লাহকে বলতে বল ওরা আল্লাহ যেন গজব আল্লাহ বলছে হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না কেন আমি আল্লাহ যে আপনাকে রহমত করে দিয়েছি জোরে বলবে ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি তাহলে নামাজ আর কুরবানি কার জন্য নামাজ আর কুরবানি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ শরীফে অপর জায়গায় বলেছেন বল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ অন্য সত্যি আমার কুরবানি ও মাহিয়ায়া আমার হায়াত ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজ কুরবানি কার জন্য আল্লাহর জন্য কুরবানির সময় কিছু কিছু এলাকায় দেখা যায় আপনারা খবর বলতে পারবো না কিছু কিছু এলাকার খবর আমাদের কাছে আসে গরু কিনে প্যান্ডেল করে রেখে দেয় আবার ওই চায়ের কফির স্টল বসে লোক দেখতে আসছে আশা ফটো তুলছে আর গরুর মালিক বলছে পাগল পয়সা থাকলে হয় না গরু তো থাকতে হয় নাউজুবিল্লাহ বলে আপনি 10 লাখ নয় 10 কোটি গরু কেনেন 10 লাখ নয় 10 কোটি দিয়ে গরু তবে মনের কাইফিয়াত যেন এটা হয় আল্লাহ তুমি আমাকে সমর্থ আল্লাহ আমি কিনেছি তুমি দয়াময় দয়া করে কবুল করো না নিয়ত যেন এটা হয় আপনি বড় গরু কিনে চায়ের দোকানে ধুলো উড়িয়ে ফেলে আর দেখে আগে লোক লাইন দিয়ে ছবি তুলছে হয় ওটা আল্লাহর জন্য কথা বলে না লোক দেখাবার জন্য গরুটা ছোট বড় এটা বড় জিনিস কুরবানির হালাল পশু ছোট বড় এটা বড় বড় জিনিস হলো হালাল অর্থ হালাল টাকা বড় জিনিস মনের কাইফিয়াত আল্লাহ তুমি কবুল করে নাও তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি বেকার আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব আল্লাহ পাক তোমাকে ভালোবেসে তোমার হাবিবকে ভালোবেসে কিনেছে আল্লাহ তুমি কবুল করে নাও এই হালাতটা তৈরি করা ওটা হচ্ছে কুরবানি আল্লাহ আমাদের মনগুলো যেন খুলুসিয়াতের সাথে আল্লাহ আমাদের ইবাদত তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আল্লাহ পাক নবীকে বললেন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন এবার আল্লাহ পাক আমাদের নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনার শানে কুস্তি করেছে তারাই হলো আবতার তারাই হলো নিবংশ তারাই হলো মাকতুল নাসল তারাই হলো লেজ কাটা আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর অন্তরে যায় সেই নবীর মুহাব্বত হাসিল করে কে মানে না মানে জানি না আমি মানি এই মান তৈরি নবীকে কে মানো না মানো
আমি বলতে পারবো না, আমি যেই সাহাবারা তৈরি করেছে গোটা মক্কা শরীফে কেউ মানে না, আবু বকর সিদ্দিক একাই মেনে ঘুরছে। সুবহানাল্লাহ। 40 বছর বাল্য জীবনের সাথী, 3 বছরের ছোট ছিল। উভয়ের মধ্যে 3 বছর বয়সের ব্যবধান ছিল, উভয়ের কম বেশি। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল 40 বছর বয়সে বললেন, আল্লাহ পাক আমাকে দ্বিনের দাওয়াতের হুকুম দিয়েছে। একবার উনি জিজ্ঞাসা করেন না কখন হলেন নবী, কিভাবে হলেন, কেমন করে নবী হলেন। নবী পাক বলেছেন, উনি বলেছে হুজুর হাত বাড়িয়ে দেন, ঈমানের কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন, জোরে বলা গেল না? এই কামরু ভাই আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, সেই নবী ভালোবাসা, সেই নবীর মহব্বত আছে, যে নবীকে সাহাবারা তো ভালো। আল্লাহু আকবার, কি মানা সাহাবাদের কি মহব্বত। আল্লাহর নবী অষ্টম হিজরিতে সাহাবাদের একটা কাফেলা পাঠিয়েছিলেন। কোথায়? জঙ্গে মুতা বা মাওতা যুদ্ধ, হেরাকেল বাদশা রোমকদের বিরুদ্ধে। নবী পাক অষ্টম হিজরিতে 3000 সাহাবা নবী পাক, 3000 সেনাপতি 3। 1 নম্বর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, জানাকে আমাদের মদিনায় তায়েফে গিয়েছে। 2 নম্বর হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের নিজের চাচাতো ভাই। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সেনাপতি নবী বললেন, 3 জন শহীদ হলে তোমরা কাউকে দায়িত্ব দিয়ে দলের মধ্যে। আর হেরাকেল বাদশা রোমকদের সৈন্য 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন গোত্র থেকে আরেক লক্ষ, মোট 2 লক্ষ সৈন্য। হেরাকেলিয়াস কিতাব এসেছে পরবর্তী সময়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলা গেল না? আরে কিতাব আছে ফুতুহুশ শাম বলে, আরে কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কবীর বলে, তাফসীরে কবীর আপনারা জানেন। এই তাফসীরে কবীরে বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটা এনেছেন। ফুতুহুশ শাম বলে কিতাব। হেরাকেল বাদশা হেরাকেলিয়াস মাথাতে বড় পেন হতো, যন্ত্রণা। হযরত ওমর ফারুককে চিঠি লিখলেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা। ওমর চিঠিটা পেয়ে উনি একটা টুপি পাঠিয়েছিলেন। এই টুপিটা যখন হেরাকেল বাদশা মাথায় দিতেন, আল্লাহ পাকের হুকুম মাথার যন্ত্রণা ভালো। জোরে বল। আর যেই টুপিটা খুলে রাখলেন যন্ত্রণা বেড়ে। দেশের বাদশা তো মনে একটা দাগ কাটলো, টুপিতে এমন আছে পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে ভেতরে দেখছে কাগজ মোড়া, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে সেলাই করে পাঠিয়ে দিয়েছে। ওটা পড়লে ভালো, খুললে যন্ত্রণা। ইদানিং আমাদের এলাকার কিছু ভাই বলে তাবিজ পড়া শিরক। তাবিজ বলা শিরক, শরীরে কিছু লিখে রাখাটা শিরক। তাবিজ যদি ঝুলানো শিরক হয়, হযরত ওমর ফারুক হুজুর বিসমিল্লাহ লিখে টুপিতে মুড়ে পাঠিয়েছিলেন, তাহলে ওমর ফারুক কি শিরক করে? নাউজুবিল্লাহ। এটা হলো 2 প্রকার, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। হাদিস শরীফে সেটা এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক। যে তামিমা লটকালো, যে তামিমা ঝুলালো, সে শিরক করলো। তামিমা কি? তামিমা সম্পর্কে বলা হয়েছে গাছের ছাল, হাড়, পাথর, কাঁকর, শিং, লোহা, শিকড়, এগুলোকে বলা হয় তামিমা। যদি ওকে নিজের শরীরে বরকত মনে করে ঝুলায়, সে শিরক করলো। বলুন নাউজুবিল্লাহ। তাবিজ আওয়াজা ইউজ থেকে তাবিজ বাবে তাফঈল সিগা, আওয়াজা ইউজ থেকে তাবিজ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম না, এমন কিছু লিখে
মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া ওটাকে বলা হয় তাবিজ। সুবহানাল্লাহ। এই নিয়ত নয় তাবিজ আমাকে ভালো করে দেবে না, আল্লাহ আল্লাহ কালামুল শরীফের লেখার অংশ আল্লাহ ঝুলিয়ে চালিয়েছে এর ওসিলা আল্লাহ আমাকে শিফা দেন, গুনাহ হবে না। নিয়ত যেন এটা হয়, ভালো করবেন কে? নিয়ত যেন এটা না হয়, আমাকে ভালো করে ভালো করবেন কে? আল্লাহ। আল্লাহ এর ওসিলা আল্লাহ আমাকে শিফা দেন, এটা জায়েজ, এটা জায়েজ। দলিল অসংখ্য দলিল, কিছু কিছু লোকের ভিডিও পায় হুজুরকে নতুন গাড়ি কিনে দোয়া করতে তুলে দিলে গাড়ি, হুজুর দোয়া করে দিলে প্যাসেঞ্জার ঝুলে ঝুলে যাবে বলছে। হুজুর দোয়া করে যে প্যাসেঞ্জার ঝুলে ঝুলে যায়, হুজুর নিজেই তো গাড়ি দোয়া করে দিতে পারে। তা আপনারা সাহেবকে দোয়া করার জন্য বলেন না? যে লোকটা 50 বিঘা জমি ঘেরি উনিও বলতে দোয়া করে, যে লোক উনিও বলতে দোয়া করে, যে লোকটা প্রতি উনিও বলতে দোয়া করে, যে লোকটা ভ্যান চালায় উনিও বলতে দোয়া করে। সবাই বলে ইমাম সাহেব দোয়া করে। ইমাম যদি দোয়া চাইলে কবুল হতো, ইমাম সাহেব সাইকেল চালিয়ে ঘুরছে। কি বলে ইমামের দোয়া কবুল হয় না তো? না, দোয়া কবুল হবে কি হবে না এটা আমার আল্লাহ পাকের মার্জি মুবারক। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। বান্দা কবুলের মালিক আল্লাহ। আপনি চান আল্লাহ পাকের মার্জি মুবারক কবুল হবে, না হলে হবে না। হুজুর করলেই যে কবুল হবে, হুজুর দিলেই ঝুলে ঝুলে প্যাসেঞ্জার যাবে, টিটকিরি নাউজুবিল্লাহ কেন? হুজুর দোয়া করেছে, খুশি খুশি কবুল করে আল্লাহ পাকের মার্জি মুবারক। তিনি নাও করতে পারতে, কিছু বুঝছেন? দোয়া চাইলে কবুল না হয়, তাহলে ইমাম সাহেবদের দোয়া চাওয়া উচিত না আপনাদের, কিন্তু বলতে হবে না। তিনি আপনাদের গ্রামের সম্মানী একজন ব্যক্তি, ঠিক না ভুল? সমাজের প্রতিপদিরা ইমামের পিছনে আল্লাহু আকবার বলছে, ঠিক বললাম না ভুল? দোয়া চাইতে হবে। যারা বলতে তাবিজ শিরক, নাউযুবিল্লাহ। সুনানে আবু দাউদ, সিয়াসিতার কিতাব, সুনানে আবু দাউদ সিয়াসিতার কিতাব এসেছে আল্লাহর রাসূলের সাহাবী, নবী পাকের সাহাবী হযরত আনামির ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দিহি, উনি ওনার আব্বা, উনি ওনার থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াআল্লিমুহুম মিন ফাযাই কালিম। আল্লাহর নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হেফাজতের জন্য আমাদের মধ্যে আমরা দোয়া শেখাতেন। দোয়াটা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরু। এই দোয়াটা নবী শেখান। খান আব্দুল্লাহ ইবনে আব্দ তিনি বলেন ইয়াল্লামুহুন্না মান আমালা মিন বাইনি ওয়া মান লাম ইয়ালাম কাতাবাহু ফাআলাহু আলাইহি। উনি বলেন এই দোয়াটা উনি ওনার আওলাদ সন্তানদের মুখস্থ করাতেন। যারা পারতো না উনি লিখে ওই ছেলেদের গলায় লিখে লটকে দিতেন। সাহাবী বাচ্চার গলায় দোয়া লিখে লটকেছে, কিছু যদি লিখে লটকালে শিরক হয়, তাহলে সাহাবী শিরক করলেন। একটু হ্যাঁ আমার কথা আপনারা বিরক্ত বোধ করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা কেন বলেন? আপনি এটা বলেন যে শরীয়তের বাইরে কিছু দিলে ওটা শিরক, অবশ্যই ওটা আমরাও বলি। বর্তমান ওই ব্ল্যাক ম্যাজিক জাদুর প্রচলন খুব বেড়ে গেছে। কালো মুরগির হাড়, লাল সুতো, গাছের ছাল, এটা ওটা জড়িয়ে ভিজে পুঁতে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আবার দেখা যাচ্ছে ওই পাতায় কাগজে সব মানুষের মূর্তি এঁকে কত কিছু লিখে বাড়িতে ফেলে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। জাদু যে করে আর যে করায় দুজনেই কিন্তু কাফের। নাউজুবিল্লাহ। জাদু যে করে আর যে করায় দুজনেই কাফের। তবে আল্লাহর শরীয়ত মোতাবেক যদি করে এতে গুনাহ হবে, তবে নিয়তটা আল্লাহ এর ওসিলায় আপনি আমাকে ভালো করে। তাবিজ ভালো করবে না, আল্লাহ পাক ভালো করবে। আল্লাহ এর ওসিলায় আমাকে শিফা দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জানাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ফেলে না ইউসুফ আলাইহিস সালাম জানাকে ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিল। জামাটা খুলে রক্ত মাখিয়ে বাপকে দিয়ে বলেছিল ভাই ইউসুফকে বাগে। উনিও তো নবী ইয়াকুব আলাইহিস সালাম। হুজুর আমার জামাটাকে হাতে নিয়ে নিলেন,
ও আমার মুরব্বি বাপ মায়েরা বোনেরা কাঁদতে কাঁদতে আগিয়ে গেলেন, কাঁদতে কাঁদতে চলে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম পশুদের জিজ্ঞাসা করলেন, ও তোমরা কি পশুরা তোমরা কি আমার ইউসুফকে খেয়ে দিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বক্ষণ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জবান করে গেল? আল্লাহ নবী আমরা আপনার ছেলে ইউসুফকে বক্ষণ করে আমরা তাকে খাই নাই। ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের আজিজ করে দিলেন, মিশরের বাদশা করে দিলেন। ও যুবক ওনা ভাইরা মিশরের আজিজের কাছে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বাপের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফের মধ্যে 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জিকির করে দিয়ে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একটা জুব্বা পাঠিয়ে দিলেন, একটা জুব্বা দিয়ে দিলেন। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াত বাসীরা। ও যুবক আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম জুব্বা খানা দিয়ে দিয়ে এই জুব্বাটা নিয়ে গিয়ে আব্বা জানের চোখে লাগাবে, আব্বা জানের চোখে লাগাবে। আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে যাবে। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খানা লাগাবার সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বলুন আল্লাহ। হুজুরে জুব্বা চোখে লাগে, এটা কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াত। হাজরাতরা সব বসে হাজরাতরা আছে। ইযহাবু বিকামিসি এটা আছে কোরআন শরীফ। জুব্বা নিয়ে গেলে ভালো ভালো। এখন কথা হলো জুব্বাটা আসলো কোথা থেকে? ওই যে জুব্বা, ওই জুব্বাটা এলো উনি যে জুব্বাটা পাঠালেন, ওই জুব্বাটা উনি পেলেন। ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা। মিন হারির জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। চলে বল জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। হযরত নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান ছিলেন হযরত শীশ আলাইহিস হযরত শীশ আলাইহিস সালাম। আদম নবী ঘরে যখন আল্লাহ হাওয়া আলাইহিস সালাম জোড়া জোড়া আওলাদ জোড়া বিয়ে হতো। শীশ আলাইহিস সালাম কিন্তু একা এসেছে। শীশ আলাইহিস সালাম উনি নবী, কিতাবে এসেছে আদম নবী ওনাকে আনতা খলিফাতি মিন বাদি, ইয়া বুনাইয়া হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে দায়িত্ব পাবে। আদম নবী ওনাকে ভবিষ্যৎবাণী করেন। এই শীশ আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে জানা সানারা হুরের বর্ণনা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে। অনেকে খণ্ডন করেছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম উনি ওনাকে শীশ বলা হয়, মানে আল্লাহ দান আলাইহিস সালাম। বর্ণনা এসেছে আদম নবী আল্লাহর দোয়া চাইলে জিবরাইল আলাইহিস সালাম একজন নিকাব ওয়ালা একজন হুরকে নিয়ে হাতে খানচাই করে
আমি কত কালকে পড়ছিলাম খান চাই করে আদম নবী বলে কে বলে হুজুর আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন ইনার সাথে আপনার ছেলে শেষ আলাইহিস সালামের বিবাহ হবে জোরে বলো সুবহানাল্লাহ এই যে ইউসুফ আলাইহিস সালাম বাপের কাছে জুব্বা পাঠালেন ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা তাফসীরের কিতাব তাফসীরে বাগাবী বলে একটা কিতাব তাফসীরে বাগাবী উলামা হযরতরা আছেন আমরুল ভাই উলামা সম্মানীয় উলামারা আছেন এই কিতাবে এসেছে তাফসীর আপনার কোরআন শরীফ সূরা ইউসুফের 93 নম্বর আয়াতে তাফসীর করতে উনি হযরত মুজাহিদ থেকে একটা তাফসীর এনেছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম জানাকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছে কিতাবে এসেছে কিতাবে এসেছে ফাতাহু জিবরিল বিকামিস মিন হারির জান্নাত ফাআলবাসাহু আইয়া যখন ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেলা হলো বিইর উরিয়ানা ফিন্নারে উরিয়ানা ওয়া উলকিয়া ফিন্নারে উরিয়ানা উলঙ্গ ইব্রাহিম শরীরের কাপড় খুলে ওই নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম কয় যাও জিবরাইল জিবরাইল সালাম আসলেন মিন হারিরিল জান্নাত জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনেছেন ফাআলবাসাহু ওই জুব্বাটা এনে ইব্রাহিম নবীকে পরিয়ে দিয়েছিলেন জোরে বলো ওই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবীর কাছে রয়ে গেল সুবহানাল্লাহ বলবেন কিতাবে এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা মাতা ওয়ারিসা যখন উনি ইন্তেকাল ফালাম্মা মাতা ওয়ারিসা ইসহাক যখন উনি ইন্তেকাল হলেন ওনার বাপের জিনিস ছেলে ওয়ারিস ছেলে ইসহাক আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালাম ইন্তেকাল হলেন ফালাম্মা মাতা ওয়ারিসা ইয়াকুব যখন ইসহাক নবী ইন্তেকাল হলেন ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম ওই ফালাম্মা সাব্বা যখন ইয়াকুব আলাইহিস সালাম কাছে আসলো ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকা কামিসা ফি কাসাবাত ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি ওটা ইয়াকুব নবী ওটাকে পুঁটলি করে ওনার গলায় ঝুলিয়ে রেখেছিলেন কেন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলের কেউ ক্ষতি না করে জুব্বাটা উনি ওনার গলায় ঝুলিয়ে রেখেছেন কিতাবে এসেছে ওনার গলায় ঝুলিয়ে রাখেন হাদিস শরীফে তাফসীরে কিতাবে এসেছে ফালাম্মা উলকিয়া ফিল বির উরিয়ানা যখন ওনাকে কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলে দিল উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়ালা যালিকা তা'বীব জিবরাইল এসে ওনার গলায় যে পুঁটলি করা ছিল জামাটা তাবিজ করে ওটা নিয়ে ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু গলা থেকে খুলে ইউসুফ আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম কুয়োর মধ্যে পরিয়ে দিয়েছিলেন জোরে বল ওই যে গলার তাবিজটা খুলে মানে জুব্বাটা খুলে পরিয়ে দিলেন ওটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল যখন কে বলল বাপ চোখে দেখতে পাই না ওই তখন সেই জান্নাতের জুব্বাটা আবার বাপকে দিয়ে পাঠিয়ে এই কোরআন শরীফের আয়াত সূরা ইউসুফ 93 নম্বর আয়াত এই জুব্বা নিয়ে যাও ওই জান্নাতের জুব্বা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখে লাগিয়েছে হুজুরের চোখ ভালো হয়ে গেছে জোরে বল আদেরকে জোরে বলা গেল না তাবিজ করা শিরক না নাউজুবিল্লাহ তামিম মারা শিরক আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন তবে তাবিজ করাটা ফরজ ওয়াজিবের উপর ব্যাপার পড়তে হবে না এরকম কোনো ব্যাপার দোয়া দরুদ পড়েন সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে গায়ে ফুদান যুবক ছেলে ব্যবসায় চেয়ারে বসে সূরা ফাতিহার উপর আমল করেন সেগুলো খালি তাবিজ বলে গেল নিজেরা কিছু করছেন নামাজের মুসাল্লায় বসে কাঁদেন আল্লাহ বরকত দেন খুশি হবেন বরকত দেবেন কে নিজেরা মেহনত করেন খালি হুজুরকে বলে দিয়ে দাও তাবিজ তো আছে নিজেরা কি করল ছেলেরা আমল করবেন আল্লাহ আমাদের ভাইগুলোকে আল্লাহ আমল করার তৌফিক দান বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা হিরাক্কেল বাদশা অষ্টম হিজরি নবী পাক পাঠালেন 3000
এক নম্বর সেনাপতি যায়েদ ইবনে হারিসা, জানাকে আমাদের নবী তায়েফে গেছিলেন। তায়েফে নবী পাক 10 দিন ছিলেন। আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল, নূরের বদন শরীফটা ফেটে জুব্বাটা ভিজে গায়ে লেগে গিয়েছে। নবী পাক কদম শরীফে দাঁড়িয়ে আছেন, নবী পাকের কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ রাসূল একটা কদম শরীফ তুলে এক কদমে দাঁড়িয়ে আছে, ওই কদম শরীফে মেরেছে, উপরেরটা নামে আবার এটা তুলে আমার রাসূলকে কম কষ্ট দেয়। যায়েদ ইবনে হারিসা ওনাকে নবী এক নম্বর দায়িত্ব, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। 6ষ্ঠ হিজরিতে নবী পাককে সুলে হুদায়বিয়া থেকে ফিরিয়ে দেওয়া হলো চুক্তি বানিয়ে। পরের বছর আসছে আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সপ্তম হিজরিতে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কাবা শরীফের কাছে চলে গেলেন। কাফেররা রাস্তাটা ঘিরে আছে, কাফেররা কাঁদানে কাঁদানে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবিতা বলো বাবা, কবিতা পড়ো বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা শুরু করে দিলেন, কবিতা পড়তে লাগলেন, কবিতা বলতে লাগলেন। ও যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছেতে দাঁড়িয়ে গেলেন, কাছেতে দাঁড়িয়ে গেলেন। আয় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহ নবীর সামনে কবিতা বন্ধ করো, কবিতা বন্ধ করো। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন। ও বাবা যুবক, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই শব্দগুলোকে চয়ন করে, এই শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা গানা বলে। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতার শব্দগুলো মক্কার কাফেরদের দিলের মধ্যে তীরের মতো আঘাত করে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি ওকে মানা করো না, না, যে শব্দগুলোকে দিয়ে কবিতা বলছে, ওই শব্দগুলো